কি হয় যখন জীবন আর মৃত্যু দাঁড়িয়ে থাকে একই লাইনের ওপর? একটি নিরীহ গরু যে কিনা দড়িতে জড়িয়ে পড়ে অসহায়ভাবে রেল লাইনের মাঝখানে ছটফট করতে থাকে, আর অন্যদিকে সেই লাইনের ওপরেই ছুটে আসে একটি দ্রুতগতির ট্রেন। সেই ভয়ঙ্কর মুহূর্তে প্লাস্টিক কুড়াতে আসে এক গরিব যুবকের উপস্থিত বুদ্ধি আর সাহসে রক্ষা পায় দুটি প্রাণ। একদিকে দড়িতে জড়ানো অসহায় গরুটির জীবন, আর অন্যদিকে ট্রেনে থাকা শত শত মানুষের প্রাণ। যে ছেলেটিকে কেউ চিনতই না, সেই ছেলেটি মুহূর্তেই হয়ে ওঠে সকলের আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু প্রশ্ন এটাই যে সে কিভাবে করলো এত বড় দুঃসাহসী কাজ, এবং সে কিভাবেই বা দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রেনকে থামিয়ে ফেললো। বিস্তারিত জানতে গেলে আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। রেল লাইনে দুই ধার ঘেঁষে গড়ে ওঠা একটি ছোট্ট বস্তি। সারি সারি টিনের চাল আর প্লাস্টিকের ছাউনি দেওয়া ঘরগুলো যেন অবিরাম রেল লাইনের সঙ্গে লড়াই করে দাঁড়িয়ে আছে। এখানকার মানুষের সকাল শুরু হয় ট্রেনের বাঁশির কড়কড় শব্দে, আর রাত শেষ হয় ইঞ্জিনের অবিরাম ঘড়ঘড় আওয়াজে। আর এমনই এক বস্তিতে বাস করে 12 বছর বয়সী ছোট্ট আকাশ। নামটা আকাশ হলেও তার জীবনে কোনো বিশালতা ছিল না। তার জীবনটা তার বয়সী আর 5টা ছেলের মতন নয়। পাড়ার অন্য ছেলেরা যখন পরিষ্কার স্কুল ইউনিফর্ম পরে সাইকেল চালিয়ে স্কুলের পথে বেরিয়ে পড়ে, তখন আকাশ নীরবে নিজের ছেঁড়া গেঞ্জিটা গায়ে জড়িয়ে নেয়, কোমরে শক্ত করে বাঁধে পুরনো লাল গামছা, কাঁধে তুলে নেয় একটি বড় প্লাস্টিকের বস্তা। এই বস্তাটাই তার স্কুল, তার বই, তার ভবিষ্যৎ। আজ থেকে প্রায় 1 বছর আগে আকাশের বাবা মারা গেছেন। সেই দিনের পর থেকেই সংসারের সমস্ত ভার এসে পড়েছে তার কাঁধে। মা আগে অন্যের বাড়িতে কাজ করতেন, কিন্তু দীর্ঘদিনের অসুখে তিনি এখন শয্যাশায়ী। চিকিৎসা তো দূরের কথা, ঠিক মতন দুবেলা খাবার জোগাড় করাটাই কঠিন হয়ে গেছে তাদের কাছে। তাই আকাশের এই প্লাস্টিক কুড়িয়ে বিক্রি করার কাজই তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সকাল থেকে সন্ধে পর্যন্ত সে শহরের অলিগলি, নোংরা ডাস্টবিন, প্ল্যাটফর্ম আর বিশেষ করে রেল লাইনের ধারের পরিত্যক্ত জায়গাগুলো চষে বেড়ায়। লোকেরা যে প্লাস্টিকের বোতল, কাঁচের টুকরো বা টিনের কৌটো ফেলে দেয়, আকাশের কাছে সেগুলোই অমূল্য সম্পদ। 1 কেজি বোতল জমা করতে পারলে কয়েকটা টাকা পাওয়া যায়, যা দিয়ে সে দিন শেষে চাল, ডাল আর সবজি কিনে বাড়ি ফিরে যায়। সেই দিনটাও ছিল অন্য আর 5টা দিনের মতোই। চৈত্র মাসের দুপুর, রোদ যেন আগুন হয়ে নেমেছে। রেল লাইনের লোহার পাতগুলো গরমে ঝলসানো রুটির মতন তেতে উঠেছে। আকাশ কাঁধে বস্তা ঝুলিয়ে লাইনের পাশ ধরে হাঁটছিল। বস্তিতে আজ তেমন কিছু মেলেনি, তাই সে সিদ্ধান্ত নিল একটু দূরের নির্জন এলাকাটার দিকে যাবে। ওদিকে মানুষের আনাগোনা কম, তাই হয়তো কিছু বোতল বা পরিত্যক্ত জিনিসপত্র পাওয়া যেতে পারে। আকাশ হাঁটতে হাঁটতে বস্তি এলাকা ছড়িয়ে ধীরে ধীরে ঢুকে পড়ল এক নির্জন প্রান্তরে। চারপাশটা একটু একটু করে বদলে যেতে লাগলো তার। একদিকে উঁচু উঁচু ঘাস আর ঝোপঝাড়, অন্যদিকে চোখ ধাঁধানো ধুধু মাঠ, যেন জনবস্তির চিহ্ন মাত্র নেই। আর ঠিক তারই মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে গেছে চকচকে রেল লাইন। প্রচন্ড গরমে আকাশের কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। রোদের তাপে তার শরীর ঝলসে উঠলেও সে থামে না। কোমরে বাঁধা লাল গামছাটা খুলে সে একবার মুখ মুছে নেয় এবং তারপর আবারও ব্যস্ত হয়ে পড়ে নিজের কাজে। এদিক ওদিক ছড়িয়ে থাকা ভাঙা প্লাস্টিকের বোতলের টুকরোর কুড়িয়ে বস্তার ভিতর ভরতে লাগলো। রোদের তাপে শরীর অবসন্ন হয়ে এলেও থামার সুযোগ নেই তার, কারণ সে যদি কাজ না করে তাহলে দিন শেষে তার অসুস্থ মায়ের মুখে 4টে গরম ভাত তুলে দিতে পারবে না। আকাশ যখন রেল লাইনের চারিপাশে খুঁজতে ব্যস্ত ছিল, ঠিক তখনই তার কানে এসে পৌঁছালো এক করুণ আর্তনাদ, যেন কোনো পশু অসহ্য যন্ত্রণায় গোঙাচ্ছে।
আকাশ থমকে দাঁড়ালো। তার বুকের ভিতর কেমন যেন একটা অজানা শিহরণ বয়ে গেল। চারপাশের নিস্তব্ধতার মাঝে সেই শব্দটা আবারও কানে বেজে উঠল তার। সে কান খাড়া করে দাঁড়িয়ে রইল, দৃষ্টিতে সতর্কতা আর মনে উদ্বেগ নিয়ে শব্দটার উৎস খুঁজে বের করার চেষ্টা করতে লাগলো। কয়েক কদম এগিয়ে রেল লাইনের একটি বাঁকের কাছে পৌঁছাতেই আকাশ যা দেখল তাতে তার শরীরটা মুহূর্তের মধ্যেই ঠান্ডা হয়ে গেল। বুকের ভিতরটা কেঁপে উঠল আতঙ্কে। রেল লাইনের ঠিক মাঝখানে অসহায় অবস্থায় পড়ে আছে একটি বিশাল ধপধপে সাদা গরু। চকচকে লোহার পাতের ওপর তার ভারী শরীর এলিয়ে রয়েছে, যেন তার শক্তি অবশিষ্ট নেই আর। গরুটির গলায় বাঁধা রয়েছে একটি লম্বা মোটা দড়ি। দেখলেই বোঝা যায় তার মালিক হয়তো কাছেই কোথাও ঘাস খাওয়ানোর জন্য গরুটাকে বেঁধে রেখে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কোনোভাবে গরুটির সেই দড়িটা পাকে রেল লাইনের ওপর উঠে এসেছে। রেলের স্লিপার আর পাতের জয়েন্টের ফাঁকে এমনভাবে আটকে গেছে যে পশুটির পক্ষে আর নিজেকে ছাড়ানো একেবারেই অসম্ভব। গরুটি যতবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে ততবারই গলায় লেগে থাকা দড়ির প্যাঁচে আরো বেশি করে আটকে পড়ছে। প্রতিটি নড়াচড়ার সঙ্গে দড়ির গিঁটগুলো শক্ত হয়ে বসে যাচ্ছে। ভয়ে আর যন্ত্রণায় গরুটির চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় হয়ে আছে, জিভ বের করে হাঁপাচ্ছে সে। চারপাশের নিস্তব্ধতার মাঝে তার করুণ গোঙানি আরো ভয়ঙ্কর শোনাচ্ছে। এমন মর্মান্তিক দৃশ্য দেখে আকাশের বুকটা হুহু করে উঠল। সে আর এক মুহূর্ত না ভেবে দৌড়ে গিয়ে গরুটার পাশে বসে পড়ল। কাঁপা কণ্ঠে নিজের অজান্তেই গরুটার দিকে তাকিয়ে বলতে লাগলো, আহারে, তুই এখানে আটকে গেছিস কেমনে? কথাটা বলেই সে তার কাঁধের বস্তাটা পাশে নামিয়ে রেখে সে হাঁটু গেড়ে বসলো। আকাশ তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে দড়িটা খুলে দেওয়ার আপ্রাণ চেষ্টা শুরু করলো, কিন্তু দড়িটা ছিল মোটা পাটের রশি, যা রোদে পুড়ে আরো শক্ত হয়ে গেছে। দড়ি এতটাই মজবুত যে আকাশের মতন এতটুকু বাচ্চা ছেলের পক্ষে তা খোলা বা ছিঁড়ে ফেলা সম্ভব না। তার উপর গরুটির নড়াচড়া করার ফলে গিঁটগুলো আরো শক্ত হয়ে বসে গেছে। তবুও আকাশ হাল ছাড়ল না। সে মরিয়া হয়ে সেই দড়ির গিঁটগুলোকে একে একে খোলার চেষ্টা করতে লাগলো। দড়ির গিঁটগুলো খুলতে খুলতে হঠাৎ তার কানে এলো রেলের পাতির উপর ভেসে আসা ক্ষীণ শব্দ। এই শব্দ যে কিসের তা আকাশ ভালোভাবেই জানে। সে মাথা তুলে সামনের দিকে তাকাতেই খেয়াল করলো একটি ট্রেন এই লাইনের উপর দিয়েই ধীরে ধীরে এগিয়ে আসছে। সে জানে এই সময়ই স্টেশনের দিক থেকে ডাউন লাইনের একটি দ্রুতগামী এক্সপ্রেস ট্রেন প্রতিদিনই পারাপার করে, আর এটিই হচ্ছে সেই ট্রেনটি। চোখের সামনে এমন দৃশ্য দেখে আকাশ যেন হতবম্ব হয়ে গেল। সে কি করবে প্রথমে বুঝে উঠতে পারছিল না, কারণ সে এত কম সময়ের মধ্যে গরুটিকে এখান থেকে বের করতে পারবে না। আর এখান থেকে স্টেশনের দূরত্ব প্রায় 3 থেকে 4 কিলোমিটার, আর তাই সে স্টেশনে গিয়েও ট্রেন থামানোর জন্য অনুরোধ করতে পারবে না। আবার তার আশেপাশে বা দূরে কোথাও কোনো মানুষজন কাউকে দেখতে পাচ্ছে না যে তাকে ডেকে তার কাছ থেকে সাহায্য নেবে। আকাশও যেন রেল লাইনের ওপর পড়ে থাকা গরুটির মতোই অসহায় হয়ে পড়ল, কিন্তু সে হার মানল না। আকাশ পাগলের মতন দড়িটা ধরে টানতে লাগলো। আঙুলে ব্যথা, হাত কেটে যাচ্ছে, কিন্তু দড়ি নড়ছে না। গরুটা যেন বুঝে গেছে বিপদ আসন্ন। সে বড় বড় চোখ মেলে আকাশের দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে ছিল অসহায় আবেদন, আমায় বাঁচাও। এক মুহূর্তের জন্য আকাশ থমকে গেল। সে জানে এখন পালিয়ে গেলে সে নিজে বাঁচতে পারবে, কিন্তু এই অসহায় প্রাণটাকে এভাবে মৃত্যুর মুখে ফেলে রেখে যাওয়ার মতো নিষ্ঠুরতা তার পক্ষে সম্ভব না। বুকের ভিতর ভয় আর সাহসের লড়াই চলতে থাকলো তার। সে দাঁতে দাঁত চেপে নিজেকে বলল, না, আমাকে কিছু একটা করতেই হবে। আকাশের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। সেই মুহূর্তে ঘামটা প্রচন্ড গরমের কিংবা দুপুরের কারণে নয়, বরং এক অজানা আতঙ্কের। সে বারবার চেষ্টা করছে দড়িটা ছিঁড়তে, কিন্তু পাটের তৈরি সেই মোটা রশি যেন আজ যমদূতের ফাঁস হয়ে গরুটার গলায় চেপে বসেছে। আকাশের ছোট্ট আঙুলগুলো রক্তবর্ণ হয়ে গেছে দড়ির ঘষায়, নখের কোনা দিয়ে রক্ত চুঁয়ে পড়ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। দূরের দিগন্তে দেখা যাচ্ছে কালচে ধোঁয়ার কুণ্ডলী।
ইঞ্জিনের সেই পরিচিত গর্জন এখনো স্পষ্ট শোনা যাচ্ছে। আকাশ বুঝতে পারল বড়জোর 1.5 থেকে 2 মিনিট সময় আছে তার হাতে। সে যদি এখন এখান থেকে না সরে যায় তবে এক্সপ্রেস ট্রেনের দানবীয় ইঞ্জিনের তলায় এই অবলা জিবটার সাথে সেও পৃষ্ঠ হয়ে যাবে। কিন্তু গরুটার করুণ চোখের চাউনি তাকে এক চুলও নড়তে দিচ্ছে না। মনে হচ্ছে পশুটি তার ভাষায় বলছে, তুই চলে গেলে আমার আর কেউ নেই রে। আকাশ চারিদিকে আবারও একবার শেষবারের মতন তাকালো। না, কোনো জনমানুষের চিহ্ন নেই, কেবল মাইলের পর মাইল বিস্তৃত রেল লাইন আর রুক্ষ প্রান্তর। সে চিৎকার করে ডাকলো, কেউ আছেন? দয়া করে গরুটিকে কেউ বাঁচান, না হলে গরুটি হয়তো মারা যাবে। কিন্তু তার সেই করুণ আর্তনাদ বাতাসের স্রোতের সঙ্গে আকাশে মিলিয়ে গেল। ব্যর্থ হয়ে আকাশ যখন হাল ছেড়ে দিতে যাবে ঠিক এমন সময় তার নজর গেল তার কোমরের দিকে। সেখানে শক্ত করে বাঁধা ছিল তার সেই পুরনো লাল গামছা, তার বাবার স্মৃতি। ছোটবেলায় সে শুনেছিল রেল লাইনের লাল রং দেখালে নাকি ট্রেন থেমে যায়। যদিও সে কখনো দেখেনি, কিন্তু লোক মুখে শোনা এই কথাটাই এখন তার মাথায় খেলে গেল। সে পাগলের মতন দৌড়ে গেল পাশের ঝোপের দিকে। সেখানে পড়েছিল একটি শুকনো বাবলা গাছের ডাল। ডালটা বেশ শক্ত আর লম্বা। আকাশ তার কোমর থেকে গামছাটা খুলে নিল। অবিরাম হাত কেঁপে চলেছে তার। দ্রুত তার হাতের গামছাটা এক প্রান্ত ডালের মাথায় জড়িয়ে গিট দিল। তার হাতের সেই সাধারণ গামছাটি এখন হয়ে উঠল হাজারো প্রাণের রক্ষক, এক বিপদ সংকেত। ট্রেনটি এখন আর দূরের বিন্দু নয়, ধীরে ধীরে বেশ কাছে চলে এসছে তাদের। ট্রেনটির বিশাল ইঞ্জিনের হেডলাইটটা জ্বলছে। ড্রাইভার বারবার হর্ন দিচ্ছেন, কারণ সে দেখতে পাচ্ছে লাইনের উপর কিছু একটা আছে, কিন্তু ট্রেনের গতি কমছে না। আকাশ জানে এক্সপ্রেস ট্রেন সহজে থামতে চায় না। তাকে এমন কিছু করতে হবে যাতে ড্রাইভার বুঝতে পারে সামনে কেউ সাহায্যের জন্য আকুতি করছে। আকাশ সোজা রেল লাইনের মাঝখানে গিয়ে দাঁড়ালো। তার এক পা লাইনের ভিতর, অন্য পা বাইরে। এক হাতে সেই লাঠি বাঁধা লাল গামছা। সে গামছাটি 2 হাতে ধরে মাথার ওপর তুলে পাগলের মতন ডানে বামে ঘোরাতে লাগলো। ট্রেন থামান স্যার, দয়া করে ট্রেন থামান। আকাশ তার সর্বশক্তি দিয়ে চিৎকার করতে লাগলো। ট্রেনের বাঁশির তীব্র শব্দে তার নিজের কান যেন ফেটে যাচ্ছে। বাতাসের ঝাপটায় তার ছোট্ট শরীরটা টলমল করছে, কিন্তু সে তার অবস্থান থেকে নড়ল না। ইঞ্জিনের ভিতরে থাকা চালক অলোকনাথ এবং তার সহকারী তখন হতবম্ব। তারা দেখছেন একটি ছোট ছেলে রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে লাল কাপড় দেখাচ্ছে। অলোকনাথ প্রথমে ভাবলেন কোনো ডানপিটে ছেলে হয়তো খেলা করছে। তিনি ট্রেনের সাইরেন বাজালেন, একটা লম্বা আর 2টো ছোট ছোট। এটা সরাবার সংকেত, কিন্তু আকাশ সরছে না। সে যেন মাটির সাথে গেঁথে গেছে। তার চোখের দৃষ্টি স্থির, হাত দুটোই অবিরাম সেই লাল গামছাটা দুলিয়ে যাচ্ছে। সহকারী চালক বলে উঠলেন, স্যার, ছেলেটা তো সরছে না। ওর চোখ মুখ দেখে তো আমার মনে হচ্ছে না ও মজা করছে। নির্ঘাত কোনো বড় বিপদ আছে সামনে। ট্রেনটি এখন আকাশের থেকে মাত্র কয়েকশো মিটার দূরে। বাতাসের প্রচণ্ড চাপে আকাশের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ট্রেনের ইঞ্জিনের সামনের অংশটা যেন এক ক্ষুধার্ত দানব, তাকে যেন গিলে ফেলার জন্য হাঁ করে এগিয়ে আসছে। আকাশের মনে পড়ল তার অসুস্থ মায়ের কথা। সে যদি আজ মারা যায় তবে তার মায়ের ওষুধ কে আনবে? কে তার মাকে মা বলে ডাকবে? ভয়ে তার পা কাঁপছে। তার মস্তিষ্ক বলছে, পালা আকাশ, এখান থেকে শীঘ্রই পালা, না হলে তুই মারা যাবি। কিন্তু হৃদয় বলছে, না আকাশ, তুই এভাবে একটা অবলা জন্তুকে ছেড়ে চলে যেতে পারিস না। যেভাবেই হোক জন্তুটাকে বাঁচা। ঠিক যখন ট্রেনটি তাকে পিষে দেওয়ার উপক্রম করলো, আকাশ তখনও লাইনের মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে সেই লাল পতাকাটাই ট্রেনের সামনে নাড়াতে শুরু করলো। ট্রেনের ভিতরে বসে থাকা 2জন মানুষের মধ্যে অলোকনাথ আর দেরি করলেন না। তিনি বুঝতে পারলেন সামনে কোনো বিপর্যয় অপেক্ষা করছেন। তিনি পূর্ণ শক্তিতে এমার্জেন্সি ব্রেক কষলেন। এমার্জেন্সি ব্রেক কষার সাথে সাথে চারিদিকে স্তব্ধতা ভেঙে এক নারকীয় শব্দের সৃষ্টি হলো। লোহার চাকার আর রেলপাতের ঘর্ষণে আগুনের ফুলকি ঠিকরে বেরোচ্ছে। কয়েক হাজার টন ওজনের যান্ত্রিক দানবটি তার সমস্ত শক্তি দিয়ে গতিরুদ্ধ করার চেষ্টা করছে। ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা সিট থেকে ছিটকে পড়লেন। চারিদিকে একটা আতঙ্কের সরগোর পড়ে গেল।
আকাশ লাইনের পাশে ধুলোর ওপর পড়েছিল। তার কান তালা লেগে গেছে প্রচণ্ড শব্দে। সে রুদ্ধশ্বাসে তাকিয়ে দেখল ট্রেনটি থামছে, কিন্তু গতি কি যথেষ্ট কম? ট্রেনের চাকাগুলো আর্তনাদ করতে করতে এগিয়ে আসছে। ঠিক যে জায়গায় সাদা গরুটা অসহায়ভাবে পড়েছিল তার থেকে মাত্র 10-15 ফুট দূরে এক প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে জনশতাব্দী এক্সপ্রেস থমকে দাঁড়ালো। ইঞ্জিনের গরম বাতাস আর ধুলোর আস্তরণ আকাশকে ঢেকে দিল। কয়েক মুহূর্তের জন্য চারপাশ একদম নিঝুম হয়ে গেল, যেন সময় থমকে গেছে। ট্রেন থামতে ইঞ্জিনের কেবিন থেকে নেমে এলেন চালক অলোক নাথ আর সহকারী চালক। অলোক বাবুর চোখে মুখে তখন প্রবল উত্তেজনা আর বিরক্তি। তিনি চিৎকার করে উঠলেন, কোথায় সেই আপদ? কেন এভাবে মরতে এসেছিলি মাঝপথে? আকাশ তখন টলতে টলতে উঠে দাঁড়িয়েছে। তার হাত কাঁপছে, তার সারা শরীরে ধুলোবালি। সে কথা বলতে পারছিল না, শুধু আঙুল দিয়ে ট্রেনের ঠিক সামনের দিকে দেখালো। অলোকবাবু বিরক্তি নিয়ে কয়েক পা এগিয়ে গেলেন এবং লাইনের ওপর নজর পড়তেই তার গলার স্বর আটকে গেল। তিনি দেখলেন একটি বড় সাদা গরু মরণ পাখি জড়িয়ে লাইনের ওপর পড়ে আছে। তার একটা পা লাইনের পাতের ফাঁকে ঢুকে গেছে আর গলার দড়িটা এমনভাবে জট পাকিয়েছে যে আর কয়েক সেকেন্ড দেরি হলে ইঞ্জিনটা সরাসরি গরুর ওপর উঠে যেত। আর তার ফলে শুধু গরুটা মরত না, প্রবল গতিতে থাকা ট্রেনটি লাইনচ্যুত হয়ে বড় সড় দুর্ঘটনার কবলে পড়তে পারত। অলোকনাথ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন এই ছিন্ন ভিন্ন পোশাক পরা ছেলেটা শুধু একটা গরুর জীবন বাঁচায়নি, বরং তার মতন একজন চালকের সম্মান আর কয়েক হাজার যাত্রীর প্রাণ রক্ষা করেছে। ইতিমধ্যে ট্রেনের গার্ড এবং আরও কয়েকজন কর্মী সেখানে পৌঁছে গেছেন। যাত্রীদের ভিড় জমে গেছে লাইনের ধারে। পরিস্থিতি বুঝতে পেরে রেলের টেকনিক্যাল টিম তাদের টুলবক্স নিয়ে এগিয়ে এলেন। আকাশও দড়িটা আলগা করার জন্য হাত লাগালো। রেলকর্মীরা কাঁচি আর বিশেষ যন্ত্র দিয়ে সেই শক্ত দড়িটা কাটতে শুরু করলো। মিনিট 10 রুদ্ধশ্বাস প্রচেষ্টার পর দড়িটা আলগা হলো। গরুটা যখন বুঝতে পারলো সে মুক্ত, সে এক ঝটকায় উঠে দাঁড়ালো। তার পা কিছুটা ছড়ে গিয়েছে, কিন্তু কোনো বড় হাড় ভাঙেনি। মুক্তির আনন্দে গরুটা একবার আকাশের দিকে তাকিয়ে একটা গভীর ডাক দিল। সে যেন তাকে ধন্যবাদ জানাচ্ছে। তারপর সে মাঠের দিকে দৌড়ে চলে গেল। উপস্থিত জনতা সমস্বরে সাবাস বলে চিৎকার করে উঠল। যাত্রীদের মধ্যে হইচই পড়ে গেল। সবাই জানতে চাইলেন কে সেই বীর যে লাল কাপড় দেখিয়ে ট্রেন থামিয়েছে। যখন সবাই দেখল 12 বছরের এক শীর্ণকায় বালক, যার হাতে ময়লা কুড়ানোর প্লাস্টিকের বস্তা আর কাঁধে একটা সাধারণ ছেঁড়া লাল গামছা, তখন সবার চোখে জল চলে এলো। ট্রেনের একজন বয়স্ক যাত্রী আকাশের কাছে এসে তার মাথায় হাত রাখলেন। তিনি বললেন, বাবা, তোমার নাম কি? আকাশ মাথা নিচু করে মৃদু স্বরে বলল, আকাশ। সেই যাত্রীটি আবারও প্রশ্ন করলেন, তুমি কেন নিজের জীবনের ঝুঁকি নিলে? সরে গেলেই তো পারতে। আকাশ সরলভাবে উত্তর দিল, বাবু, গরুটা আমার চোখের সামনে মরবে এটা আমি সইতে পারছিলাম না। আর আমি জানতাম এই সময় বড় ট্রেনটা আসে। দড়িটা খুলতে পারলাম না, তাই ভাবলাম গামছাটা দিয়েই যদি কিছু হয়। আকাশের এই সরল কথাগুলো উপস্থিত সবার মনে দাগ কেটে গেল। যাত্রীদের মধ্যে অনেকেই নিজের ব্যাগ থেকে টাকা, বিস্কুট আর খাবার বের করে আকাশকে দিতে শুরু করলেন। চালক অলোকবাবু নিজের পকেট থেকে কিছু টাকা বের করে আকাশের হাতে দিয়ে বললেন, এটা কোনো দান নয় বাবা, এটা তোমার সাহসিকতার সম্মান। এই ঘটনার খবর দ্রুত পৌঁছে গেল রেলওয়ে সদর দপ্তরে এবং স্থানীয় প্রশাসনের কাছে। কয়েকদিন পর আকাশের সেই ভাঙা বস্তিতে সরকারি গাড়ি এসে হাজির হলো। নীল বাতি লাগানো গাড়ি দেখে বস্তির মানুষ থমকে গেল। গাড়ি থেকে নামলেন রেলের উচ্চ পদস্থ DRM সাহেব। তিনি আকাশের মাকে গিয়ে বলেন, আপনার ছেলে আজ দেশের গর্ব। ও যা করেছে তা বড় বড় বীরেরাও করতে পারে না। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে আকাশকে বীরত্বের পুরস্কার হিসাবে একটি বড় অঙ্কের চেক প্রদান করা হলো। কিন্তু সবচেয়ে বড় ঘোষণাটি এলো তারপর।
ডিআরএম সাহেব ঘোষণা করলেন, আকাশের মতন প্রতিভা আর মানবিকতা যেন দারিদ্র্যের চাপে হারিয়ে না যায়, তাই আজ থেকে ওর পড়াশোনার সমস্ত দায়িত্ব ভারতীয় রেল গ্রহণ করছে। ওকে শহরের শ্রেষ্ঠ আবাসিক স্কুলে ভর্তি করা হবে। আকাশের মা চোখের জল মুছতে মুছতে আকাশের দিকে তাকালেন। আকাশের চোখে তখনও খুশির জল আর এক আকাশ স্বপ্ন। আজ আকাশ আর ময়লা কুড়ায় না, তার হাতে এখন প্লাস্টিকের বস্তার বদলে থাকে একটি সুন্দর ব্যাগ। সে এখন স্কুলের ক্লাসরুমের মধ্যে বসে অঙ্ক কষে, বন্ধুদের সাথে ফুটবল খেলে, কিন্তু তার পড়ার টেবিলের এক কোণে এখনো যত্ন করে রাখা আছে সেই পুরনো ছিঁড়ে যাওয়া লাল গামছাটি। আকাশ জানে এই গামছাটি তাকে চিনিয়েছে জীবনের আসল অর্থ। সেটি কেবল একখণ্ড কাপড় ছিল না, সেটি ছিল তার বাবার আশীর্বাদ আর তার নিজের অদম্য সাহসের প্রতীক। আকাশ যখন বড় হয়ে রেলের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে, তখন সে মনে মনে বলে, সাহস আর দয়া থাকলে পৃথিবীর যে কোনো দানবকে থামানো সম্ভব, ঠিক যেমনটা আমি সেদিন সেই যান্ত্রিক দানবটাকে থামিয়েছিলাম। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।